অর্গানজা শাড়ি অনেকেই। গুড মর্নিং ফ্যামিলি, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছে আর আমরাও বেশ ভালো আছি। তো নতুন একটা ভিডিওতে অনেক স্বাগত। সকালবেলায় উঠেই বাসি আগে পিঠে ছিল, সেগুলোকে একটু বেড়ে মানে গরম করেছিলাম, দুধ পুলিটা বেড়ে দুজনে মিলে খেলাম। আর তারপরে এখন রান্না বান্না করলাম। আর বর তো চলে গেছে অফিসে, আর এদিকে আমার একটা পার্সেলও চলে এসছে। গুড মর্নিং। তো এখন হচ্ছে গুড মর্নিং আর নাই, দুপুর 12টা বেজে গেছে। স্নান করে উঠলাম জাস্ট, শুধু ছাদে গেছি আর অমনি ফোন এসছে যে পার্সেল এসছে। তো এই যে কি এসছে জানি না, অনেক কিছু অর্ডার করা রয়েছে, টুকটুক করে একটা একটা করে আসছে। আর অনেক দিন পর ভালো মতো রোদ উঠেছে আজকে, তাই মন ভরে জামা কাপড় কাচাকুচি করেছি। চলো পরে আমি শেয়ার করবো যেটাতে কি রয়েছে। আর শপিং একটা ব্লগ তোমরা পেয়ে যাবে খুব তাড়াতাড়ি, কেন কি বৃত্তান্ত সেটাও পরেই জানতে পারবে। অনেক দিন পর ছাদে রোদ দেখা দিয়েছে, অনেক জিনিসপত্র কাচাকুচি করে নিয়ে চলে এসেছি, গত দিনের কিছু জিনিস মেলতে চলে এসেছি। আর ঠান্ডাটা কিন্তু একদমই কমেনি, প্রচণ্ড বেশি ঠান্ডা পড়ে গেছে। মানে প্রায় মাস ধরে বলে যাচ্ছিলাম যে ঠান্ডা পড়ছে না, কিন্তু এখন দেখি হাত পাগুলো পুরো জড়িয়ে যাচ্ছে, এমন অবস্থা। তো বর তো অফিসে রয়েছে, আমি একটু রেডি হয়ে বেরিয়ে গেলাম, তখন বাজে মনে হয় ঘড়িতে 3:30। তো গিয়েই ফার্স্টে গেছিলাম সিটি স্টাইলে। একা একা কেনাকাটি করতে গেলে একটু রিস্ক হয়ে যায় আমার, মানে টাকা, তারপরে হাতে ফোন, এগুলো সামলাতে গিয়ে চাপ হয়ে যায়। মানে একা একা তো তেমন বেরোনো হয় না, এই আর কি। তো এখানে শপিং মলে কেনাকাটি করতে এসেছি, কারণ হচ্ছে 1-2 দিনের মধ্যেই আমাদের বিবাহবার্ষিকী রয়েছে। তো তার কিছু কেনাকাটি বরের জন্য করতে এসেছি, আর আমার জন্য কেনাকাটি করা হয়েছে। বাড়ি গিয়ে সবটাই শেয়ার করব। আর দেখো 4টে বাজে, আর দেখো মনে হচ্ছে যেন অন্ধকার হয়ে এলো। যাই হোক, লাস্টে বরের পছন্দের একটুখানি চকলেট নিতে গিয়ে দেখি সেটা আর পাওয়া গেল না, অন্য একটা অপশন ছিল, নিয়ে আসলাম। আর আমি এখন আইব্রোটা ওয়াশ করতে এসেছিলাম। সন্ধে 6:05 বাজে আর বাড়ি চলে এসেছি আমি। প্রচন্ড ঠান্ডা বাইরে, মানে বেশিক্ষণ দরকার ছাড়া বাইরে থাকা এখন যাচ্ছে না, এমনই বাজে অবস্থা হয়ে রয়েছে বাইরে। তো কি কি শপিং করে আনলাম সেটাই আগে দেখাই, চলো। শপিং বলতে তেমন কিছু না, মানে বরের জন্য কি কিনে আনলাম সেটাই দেখাই। মানে এই শাড়িগুলো, ব্লাউজ পিসটাও পরে আছে, এই শাড়িগুলো এত সিল্কি কি বলবো। মানে আমি নিজে পুরোটা খুলে এখনো দেখিনি, কারণ এই যে খুলে যাচ্ছে ভাঁজের জন্য। তো ভাবলাম যে আগে শেয়ার করে নিই, তারপর পুরোটা খুলে দেখবো। তো এই হচ্ছে শাড়ি, মানে ভীষণ পছন্দের। এই কালারটা হয়তো ক্যামেরাতে ভালো বোঝা যাচ্ছে না, এটা হচ্ছে চকলেট কালার, মানে চকলেট ব্রাউন যে কালারটা সেই কালার। আর এই যে এটা হচ্ছে শাড়ির কাজ, ওয়ার্ক, খুবই সিল্কি শাড়িটা। হ্যাঁ, এইটা হচ্ছে অর্গানজা শাড়ি, অনেকেই জানো আর কি, অর্গানজা কাপড়ের শাড়ি আর কি। এই যে ফাইনালি অ্যানিভার্সারিতে বর আমাকে এই অর্গানজা শাড়ি কিনে দিল। মানে এটা না পরলে না আমি ঠিক বোঝাতে পারবো না। যাই হোক, দেখিয়ে দিলাম। আর এই হচ্ছে ব্লাউজ পিস রয়েছে, বাট বানানো তো এখন পসিবল না, আর ওর জন্য একটা রেডিমেড ব্লাউজ কিনে নেওয়া হয়েছে। এই হচ্ছে সেই ব্লাউজ, ফুল হাতা রয়েছে। ওই শাড়িটার সাদা কালার ওয়ার্ক করা রয়েছে শাড়ির পাট দিয়ে, যার জন্য হচ্ছে সাদা কালারেরই ব্লাউজ কেনা হচ্ছে। এবার আমি বরের জন্য কি কিনে আনলাম এখনই সেটা আমি দেখাই, বর যদিও জানে না। তো এই হচ্ছে বরের শার্ট। আমি এই শার্টটা চুজ করলাম কারণ হচ্ছে আমার শাড়িটার রঙও ঠিক এরকম ব্রাউন টাইপের একটা কালার, চকলেট টাইপের। তো যার জন্য অনেক খুঁজে খুঁজে বরের জন্য এই কালারেরই শার্ট নিলাম, একদম মানে পুরো প্লেন। একটা প্যান্ট নিয়ে এসেছি, এই কালারটাও আমার চুজ করা, এটা সাদা নয় যদিও, বেজ কালার টাইপের। সন্ধ্যে 7টা বাজে আর আমি বসে বসে হাতে এখন ফুল আঁকছি, মেহেন্দি আঁকছি। বর এখন এসে পৌঁছায়নি, প্রচন্ড বোর লাগছে, এত ঠান্ডা, তার মধ্যে ও বাইরেই আছে। মানে অফিস থেকে আজকে ফিরতে একটু লেটই হচ্ছে। বরের আসতে তো অনেকটাই রাত হয়ে গেছিল, প্রায় 7:30। আর আমি টুকটুক করে মেহেন্দি করতে করতে প্রচন্ড বোর হচ্ছিলাম, আর মানে একটু রাগও হচ্ছিল। তার মধ্যে মেহেন্দিটা করেছি পুরো ঘেঁটে হয়ে গেছে। যাই হোক, যেমন তেমন করে একটা মেহেন্দি করে এই যে দেখো এখন রাতের খাবার বসাচ্ছি। এটা আমার খুব প্রিয় খাবার বলা যায়। সমস্ত ঘরে যা সবজি আছে সবকিছু একদম জলে দিয়ে সিদ্ধ বসিয়ে, ডালে আর চালে বসিয়ে দেওয়া, কুকারে সিটি দিয়ে, বেশ একটু গলা গলা হয়, খুব ভাল লাগে। এটা আমার খুব প্রিয় খাবার, ছোটবেলায় খুব খেয়েছি। যাই হোক, এটাই রাতের ডিনার ছিল। আর চলো ভিডিওটা এখানে এন্ড করছি। টাটা, গুড নাইট।